আমি এই মুহূর্তে আমি আমার পরিবার সহ পৌঁছে গেছি স্বপ্নের শহর মায়াপুর ধামে। মায়াপুর ধামে দেখতেই পাচ্ছেন আমরা যে গেস্ট হাউসে উঠতে চলেছি সেই গেস্ট হাউসের নাম গীতা ভবন। এই গীতা ভবন 7 তল বিশিষ্ট একটি প্রাসাদ উপম গেস্ট হাউস। এখানে আমরা অবস্থান করব। আপনারা যদি এই গেস্ট হাউসে আসতে চান তাহলে সকাল 8টার পূর্বেই আপনাদের পৌঁছাতে হবে, তাহলে অল্প মূল্যে এখানে পেয়ে যাবেন আপনাদের বসতির অনুকূল গৃহ। এখান থেকেই আমরা চলে এলাম মায়াপুরের সেই বিখ্যাত স্থান চৈতন্য দেবের জন্মভূমি। সেই চৈতন্য মন্দির সংলগ্ন স্থানে এই মন্দিরের অভ্যন্তরে আমরা প্রবেশ করছি। এখানেই কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তবে কেউ কেউ বলছেন না, নবদ্বীপে তার জন্ম। যাই হোক, যেহেতু গঙ্গার তীরবর্তী, তাই চৈতন্যদেবের জন্মস্থানকে কেন্দ্র করে বেশ খানিকটা বিতর্ক আছে। কেউ নবদ্বীপের জন্ম বলে উল্লেখ করছেন, আবার কেউ মায়াপুরের এই স্থানেই তার জন্ম বলে তথ্য সহ প্রমাণ করছেন। এই যে নিম গাছের তলায় তিনি জন্মেছিলেন, সেই নিম গাছটা খুব সুন্দরভাবে ঘেরা আছে, দেখতেই পাচ্ছেন, খুব প্রাচীন নিম গাছ। কিন্তু এই ধরনের নিম গাছ নবদ্বীপও আছে, যেটিকেও চৈতন্যদেবের জন্মস্থান বলে উল্লেখ করা হচ্ছে। অনেক প্রাচীন এই নিম গাছ, দেখতেই পাচ্ছেন। এই নিম গাছের নিচেই একটি ছোট্ট কুটির, সেই কুটিরেই শচী দেবী এবং জগন্নাথ মিশ্রের কাছে আবির্ভূত হয়েছিলেন এ যুগের মহামানব শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনাদের সামনে সেই নিম গাছকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। অনেক প্রাচীন নিম গাছ দেখাই যাচ্ছে। এর যে শাখা প্রশাখা এবং এর যে মূল কাণ্ড, তা বেশ খানিকটা মোটা এবং বর্ধিত। অনেক দূর পর্যন্ত নিম গাছটি বিস্তৃত, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হাজার হাজার দর্শনার্থীরা আসেন এবং জন্মস্থানটি পরিদর্শন করেন। এই জন্মস্থানের পরেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মন্দির আছে। এই মন্দিরের মধ্যে যারা আছেন তারা শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আছেন শ্রীবাস আচার্য, এবং সেই সঙ্গে আছেন চৈতন্যদেবের পূজিত কষ্টিপাথরের কৃষ্ণমূর্তি, শ্রী রাধামূর্তি। সেই মন্দির, খুব সুন্দর জায়গা এটি। আজ এই পর্যন্ত এখানেই, পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।